ক্লাস 6 এর শিক্ষার্থী বন্ধুরা লার্নিং হাইভে শুভেচ্ছা ও স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা লেসন 3 পড়ব, বুঝব এবং লেসন অ্যাক্টিভিটিসগুলো আলোচনা ও সমাধান করব। এই লেসনের টাইটেল হচ্ছে অ্যাট এ রেলওয়ে স্টেশন, অর্থাৎ একটা রেলওয়ে স্টেশনে। চলো শুরু করা যাক। ক্লাস 6 এর বন্ধুরা, আজকের এই ভিডিও লেসনটি তোমাদের ভালো লাগলে লার্নিং হাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না, কারণ আমরা ক্লাস 6 এর ইংলিশ ফর টুডের আরও ভিডিও লেসন নিয়ে তোমাদের কাছে হাজির হব। এই লেসন নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন, মন্তব্য বা পরামর্শ থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে লিখতে পারো। চলো শুরু করা যাক আজকের লেসনটি। Lesson objectives. After completing this lesson, students will be able to talk about people, places, and familiar objects in short and simple sentences. Read and understand texts. এই লেসন শেষ করার পরে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত এবং সহজ বাক্যে মানুষ, স্থান এবং পরিচিত জিনিস সম্পর্কে কথা বলতে সক্ষম হবে। লেখা পড়তে এবং বুঝতেও সক্ষম হবে। শুরুতেই এই লেসনের প্রয়োজনীয় ভোকাবুলারির সাথে পরিচিত হয়ে নিই। অ্যারাউন্ড, আশেপাশে। বেঞ্চ, একাধিক লোকের বসার জন্য একটি লম্বা আসন। ক্যারি, বহন করা। চাইল্ড, শিশু। কর্নার, কোনায়। কাপল, জোড়া। ক্রাউডেড, জনাকীর্ণ। ড্রিঙ্কিং, পান করা। ইচ আদার, একে অপরকে। এল্ডার, বড়। ফাইন্ড, খোঁজা। ফ্রেন্ড, বন্ধু। গুডবাই, বিদায়। গ্রুপ, দল। হেভি, ভারী। হোল্ড, ধরা। ইন ফ্রন্ট অফ, সামনে। লিভ, ছেড়ে যাওয়া। লং লাইন, দীর্ঘ লাইন। লাগেজ, মালপত্র। ম্যাগাজিন, পত্রিকা। নেয়ার, কাছাকাছি। নিউজপেপার স্টল, সংবাদপত্রের দোকান। ওল্ড, পুরানো। পিপল, লোকজন। পিক আপ, উঠানো। কিউ, দীর্ঘ লাইন। কোয়েট প্লেস, শান্ত বা নির্জন জায়গা। রিডিং, পড়া। রেস্ট, বিশ্রাম। সি অফ, বিদায় দেওয়া। সিট ডাউন, বসো। সিটিং, বসে থাকা। সুন, শীঘ্রই। স্ট্যান্ডিং, দাঁড়ানো। স্টার্টেড, স্টার্টেড হচ্ছে স্টার্টের পাস্ট টেন্স, শুরু। স্টুড, স্টুড হচ্ছে স্ট্যান্ডের পাস্ট টেন্স, দাঁড়ানো। টকিং, কথা বলা। টকিং লাউডলি, উচ্চস্বরে কথা বলা। টি, চা। টি স্টল, চায়ের দোকান। টিকিট কাউন্টার, যেখানে টিকিট বিক্রি হয়। টাইটলি, শক্তভাবে। ওয়েটিং রুম, একটি ঘর বা স্থান যেখানে যাত্রীরা বাস, লঞ্চ, বিমান বা ট্রেনের জন্য অপেক্ষা করে। ওয়াচ, দেখা। হুইসেলড, বাঁশি। ওয়ামেন, মহিলা। ইয়াং লেডি, তরুণী। ইয়াং পিপল, তরুণ মানুষ। রিড দ্য ফলোয়িং প্যাসেজ। আমরা এখন সামনের প্যাসেজটি পড়ব। My friend Sajjad and I were sitting at the railway station. আমি আর আমার বন্ধু সাজ্জাদ রেল স্টেশনে বসেছিলাম। I came to see him off. আমি তাকে বিদায় দিতে এসেছি। Sajjad was going to Dhaka to his elder sister's house. সাজ্জাদ ঢাকায় বড় বোনের বাসায় যাচ্ছিল। It was very crowded in the station. স্টেশনে খুব ভিড় ছিল। There was a long line of people at the ticket counter. টিকিট কাউন্টারে মানুষের দীর্ঘ লাইন ছিল। A woman was standing in the queue. একজন মহিলা লাইনে দাঁড়িয়েছিলেন। She was holding her child's hand tightly. তিনি তার বাচ্চার হাত শক্ত করে ধরেছিলেন।
A group of young people was talking loudly and drinking tea in front of a tea stall. একটি চায়ের স্টলের সামনে একদল যুবক উচ্চস্বরে কথা বলছিল এবং চা পান করছিল। An old couple was trying to find a quiet place to sit down and rest. এক বয়স্ক দম্পতি বসে বিশ্রাম নেওয়ার জন্য একটি কোলাহলমুক্ত জায়গা খুঁজে বের করার চেষ্টা করছিল। The waiting room was crowded too. ওয়েটিং রুমেও ভিড় ছিল। I saw one man who was trying to carry 3 heavy suitcases. আমি একজনকে দেখেছি যে 3টি ভারী সুটকেস বহন করার চেষ্টা করছিল। A young lady was sitting on a bench with her luggage at one corner. এক কোণায় মালপত্র নিয়ে বেঞ্চে বসেছিলেন এক তরুণী। She was reading a magazine. তিনি একটা ম্যাগাজিন পড়ছিলেন। My friend and I stood near a newspaper stall, talking and watching the crowd around. আমি এবং আমার বন্ধু একটি সংবাদপত্রের স্টলের কাছে দাঁড়িয়ে গল্প করছিলাম এবং চারপাশের ভিড় দেখছিলাম। Soon my friend's train started to leave. শীঘ্রই আমার বন্ধুর ট্রেন ছাড়তে শুরু করে। As the train whistled, he picked up his suitcase and we said goodbye to each other. ট্রেনের হুইসেল বাজল, সে তার সুটকেসটি তুলে নিল এবং আমরা একে অপরকে বিদায় জানালাম। Talk about what the speaker saw and did at the railway station. Use your own words. রেল স্টেশনে লেখক কী দেখেছেন এবং কী করেছেন সে সম্পর্কে আমাদেরকে বলতে হবে আমাদের নিজের ভাষায়। The author and his friend Sajjad were waiting at the crowded railway station. লেখক ও তার বন্ধু সাজ্জাদ জনাকীর্ণ রেল স্টেশনে অপেক্ষা করছিলেন। Because Sajjad was leaving to see his elder sister in Dhaka. কারণ সাজ্জাদ তার বড় বোনকে দেখতে ঢাকায় যাচ্ছিলেন। So, what did the author observe there? সেখানে লেখক কি পর্যবেক্ষণ করেছিলেন? He observed a woman was holding her child's hand tightly while waiting in a long line at the ticket counter. তিনি দেখলেন টিকিট কাউন্টারের দীর্ঘ লাইনে অপেক্ষা করার সময় একজন মহিলা তার সন্তানের হাত শক্ত করে ধরে রেখেছেন। The author also saw a bunch of young people was chatting loudly. কিছু যুবক জোরে কথা বলছিল আর আড্ডা দিচ্ছিল। They were drinking tea near a tea stall. তারা একটি চায়ের দোকানের কাছে চা পান করছিল। An old couple was looking for a quiet place to sit down and rest because the waiting room was full. একটি বয়স্ক দম্পতি বসার এবং বিশ্রাম করার জন্য একটি শান্ত জায়গা খুঁজছিলেন কারণ ওয়েটিং রুম লোকে পূর্ণ ছিল। The author saw a man struggling to carry heavy suitcases. লেখক একজন লোককে ভারী কিছু সুটকেস কষ্ট করে নিয়ে যেতে দেখেছেন। A young woman was sitting on a bench and reading a magazine. এক তরুণী বেঞ্চে বসে ম্যাগাজিন পড়ছিলেন। The author and his friend Sajjad stood beside a newspaper stand and they were looking around and talking. লেখক ও তার বন্ধু সাজ্জাদ পত্রিকার একটি স্ট্যান্ডের পাশে দাঁড়িয়ে আশেপাশে দেখছিলেন এবং কথা বলছিলেন। As the train whistled, Sajjad picked up his suitcase and waved goodbye to the author. ট্রেনের হুইসেল বাজতেই সাজ্জাদ তার সুটকেস তুলে নিয়ে লেখককে বিদায় জানালেন। Match a word from column A with a word in column B that has an opposite meaning. কলাম A এর একটি শব্দের সাথে কলাম B এর একটি শব্দের বিপরীত মিল আছে। কলাম A এর সেই শব্দের সাথে কলাম B এর সেই শব্দটির মিল ঘটাতে হবে। কলাম A এর ওয়ার্ডসগুলো হচ্ছে see of, long, quiet, heavy, pick up. কলাম B এ যেই ওয়ার্ডসগুলো আছে সেগুলো হচ্ছে
light, busy, receive, drop, short. তাহলে চলো শুরু করা যাক। কলম এ এর প্রথম শব্দটি হচ্ছে see off। see off এর অর্থ বিদায় জানানো বা বিদায় দেওয়া। কলম বিতে এই শব্দটির বিপরীত শব্দ আমাদের খুঁজে বের করতে হবে। see off এর বিপরীত ওয়ার্ড হচ্ছে receive, অর্থাৎ গ্রহণ করা। তাহলে see off এর সাথে receive এর মিল ঘটবে। তারপরের ওয়ার্ডটি আছে লং, অর্থাৎ দীর্ঘ। লং এর বিপরীত ওয়ার্ড হচ্ছে শর্ট। শর্টের অর্থ ছোট বা খাটো। তাহলে লং এর সাথে শর্টের মিল ঘটবে। তার পরের ওয়ার্ড হচ্ছে কোয়েট। কোয়েটের অর্থ হচ্ছে নীরব। নীরবের বিপরীত ওয়ার্ড হচ্ছে ব্যস্ত। তাহলে কোয়েটের সাথে যার মিল ঘটবে সেটি হচ্ছে বিজি। হেভি। হেভির অর্থ হচ্ছে ভারী। ভারীর বিপরীত শব্দ হচ্ছে হালকা। তাহলে হেভির সাথে কলম বি এর যে ওয়ার্ডটি ম্যাচ করবে সেটি হচ্ছে লাইট। কলম এ এর শেষ ওয়ার্ডটি হচ্ছে পিক আপ। পিক আপের অর্থ হচ্ছে উঠানো বা তুলে নেওয়া। তুলে নেওয়ার বিপরীত শব্দ হচ্ছে পড়ে যাওয়া বা ফেলে দেওয়া। তাহলে পিক আপের সাথে কলম বি এর যেই ওয়ার্ডটির ম্যাচ ঘটবে সেটি হচ্ছে ড্রপ। Look at the picture below. Talk about what things you see and what are happening. নিচের ছবিটি দেখো। তুমি কি দেখছো এবং কি ঘটছে তা নিয়ে বর্ণনা দিবে। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি ব্যস্ত রেল স্টেশন। একটি পরিবার স্টেশনে অপেক্ষারত ট্রেনের কাছে হাঁটছে। আমরা নিশ্চিত নই যে পরিবারটি ট্রেন থেকে নেমেছে নাকি ট্রেনে উঠতে যাচ্ছে। একজন ফেরিওয়ালা ঘুরে ঘুরে কিছু বিক্রি করার চেষ্টা করছে। একজন লোক তার মাথায় কিছু ভারী জিনিসপত্র বহন করছে। আমরা আরও দেখছি যে কিছু লোক ইতিমধ্যেই ট্রেনের ভেতরে আছে এবং ট্রেনটি ছাড়ার জন্য অপেক্ষা করছে। It is a picture of a busy rail station. A family is walking near a train waiting at the station. We're not sure whether the family just got off the train or is about to get on the train. A street hawker is walking around and trying to sell something. A man is carrying some heavy pieces of luggage on his head. We also see that some people are already inside the train and waiting for it to leave the station. Suppose you went to one of the places listed below. Describe what you saw, what were happening, and what you did there. The places are a shopping place, a bus station, and a fair. ধরো তুমি নিচের এই জায়গাগুলোর মধ্যে একটিতে গিয়েছো। তুমি সেখানে কি দেখেছো, সেখানে কি হয়েছিল বা কি ঘটেছিল এবং তুমি সেখানে কি করছিলে সেগুলোর একটি বর্ণনা দিবে। আমরা এখন এ শপিং প্লেস, এ বাস স্টেশন, এ ফেয়ার এই তিনটি জায়গা নিয়ে তিনটি ভিন্ন প্যাসেজ লিখব। চলো শুরু করি। শুরুতে আমরা একটি শপিং প্লেস নিয়ে প্যাসেজটি লিখব। I went shopping with my mother a few weeks ago. আমি কয়েক সপ্তাহ আগে আমার মায়ের সাথে কেনাকাটা করতে গিয়েছিলাম। There was a heavy traffic jam in front of the crowded market. জনাকীর্ণ মার্কেটের সামনে ছিল তীব্র যানজট। So we got off the rickshaw and walked straight to the market. তাই আমরা রিকশা থেকে নেমে সোজা মার্কেটে ঢুকে পড়ি। It was a multi-story building containing many shops on different levels. এটি একটি বহুতলা ভবন যেখানে বিভিন্ন তলায় অনেক দোকান ছিল। It had lifts on both sides and stairs at the center. এর দুই পাশে লিফট এবং মাঝখানে সিঁড়ি ছিল। Since we were hungry,
we wanted to eat something before starting shopping. যেহেতু আমাদের খিদে পেয়েছিল, আমরা কেনাকাটা শুরু করার আগে কিছু খেতে চেয়েছিলাম। So, we walked near the food shops to decide what to eat. তাই কি খাওয়া যায় সেটা সিদ্ধান্ত নিতে আমরা খাবারের দোকানের কাছে হেঁটে গেলাম। We noticed food vendors were shouting to attract customers with their offerings and menus. আমরা লক্ষ্য করলাম খাবার বিক্রেতারা তাদের অফার এবং খাবারের মেনু দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করার জন্য চিৎকার করছে। We ate চটপটি and ফুচকা. আমরা চটপটি আর ফুচকা খেলাম। After that, we went to a few shoe stores to buy a pair of sandals for myself. এরপরে আমার নিজের জন্য এক জোড়া স্যান্ডেল কিনতে আমরা কয়েকটি জুতার দোকানে গিয়েছিলাম। My mother also bought a beautiful green শাড়ি. আমার মাও একটা সুন্দর সবুজ শাড়ি কিনেছে। We came home tired but happy. আমরা ক্লান্ত কিন্তু আনন্দিত হয়ে বাসায় ফিরলাম। এখানে পুরো প্যাসেজটি তোমাদের জন্য দেওয়া হলো। এখন আমরা একটি বাস স্টেশনের অভিজ্ঞতা নিয়ে একটি প্যাসেজ লিখব। চলো শুরু করি। My father and I were sitting at a crowded and noisy bus station to go to Kumilla from Dhaka. আমি আর বাবা ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার জন্য একটি জনাকীর্ণ ও কোলাহলপূর্ণ বাস স্টেশনে বসেছিলাম। We were idly waiting for our bus while watching what was happening around us. আমরা অলসভাবে আমাদের বাসের জন্য অপেক্ষা করছি আর আমাদের চারপাশে কি ঘটছে সেটা দেখছি। A young man was sitting right across from us. আমাদের ঠিক সোজাসুজি এক যুবক বসেছিল। He was listening to music loudly on his mobile phone. সে তার মোবাইল ফোনে জোরে গান শুনছিল। Another man next to him was trying to doze off. তার পাশে আরেকজন লোক ঘুমানোর চেষ্টা করছিল। But he was getting annoyed by the loud music. কিন্তু উচ্চস্বরের গানে তিনি বিরক্ত হচ্ছিলেন। I also noticed a few hawkers walking around and trying to sell chips, candies, bottled water, books, magazines, and other such things. আমি আরও লক্ষ্য করলাম যে কয়েকজন হকার চারপাশে ঘুরে বেড়াচ্ছে এবং চিপস, ক্যান্ডি, বোতলজাত পানি, বই, ম্যাগাজিন এবং এই জাতীয় অন্যান্য জিনিস বিক্রি করার চেষ্টা করছে। As I turned my head, I saw a baby girl sitting on her mother's lap playing with a toy rattle. আমি মাথা ঘোরাতেই দেখলাম একটা বাচ্চা মেয়ে তার মায়ের কোলে বসে ঝুনঝুনি নিয়ে খেলছে। Suddenly we heard a loud horn. Everyone stood up hurriedly and picked up their belongings. হঠাৎ আমরা একটা উচ্চ শব্দের হর্ন শুনতে পেলাম। সবাই হুড়মুড় করে উঠে পড়ল এবং নিজেদের জিনিসপত্র তুলে নিল। We also picked up our stuff and headed toward the bus. আমরাও আমাদের জিনিসপত্র তুলে নিয়ে বাসের দিকে হেঁটে গেলাম। বাস স্টেশনের পুরো প্যাসেজটি তোমাদের জন্য এখানে দিলাম। এখন আমরা একটি মেলা নিয়ে প্যাসেজ লিখব। চলো শুরু করা যাক।
I went to a book fair with my friends last February. আমি গত ফেব্রুয়ারিতে বন্ধুদের সাথে বইমেলায় গিয়েছিলাম। The book fair took place on a football field in my hometown. আমার শহরের একটি ফুটবল মাঠে বইমেলাটি অনুষ্ঠিত হয়েছিল। Although there was a lot of crowd at the book fair, the atmosphere was joyful and festive. বইমেলায় অনেক ভিড় থাকলেও পরিবেশটা ছিল আনন্দপূর্ণ ও উৎসবমুখর। Booksellers set up their booths along the edge of the field. বই বিক্রেতারা মাঠের প্রান্তে অস্থায়ী দোকানগুলো বসিয়েছে। Many sellers exhibited their books by lining them up neatly or stacking them up on the table like a tower. অনেক বিক্রেতা তাদের বইগুলোকে সুন্দরভাবে সারিবদ্ধ করে অথবা একটি দালানের মতো করে একটির উপর আরেকটি বই রেখে সাজিয়েছে। Booths were decorated with colorful balloons, well-designed banners and signs to attract book lovers. বইপ্রেমীদের আকৃষ্ট করার জন্য দোকানগুলো রঙিন বেলুন, সুপরিকল্পিত ব্যানার এবং সাইন দিয়ে সাজিয়েছে। The center of the field was empty, so visitors could chat with each other or sit on the grass. মাঠের মাঝখানে খালি ছিল, যাতে দর্শনার্থীরা একে অপরের সাথে আড্ডা দিতে বা ঘাসের উপর বসতে পারে। I love reading books and collecting them. আমি বই পড়তে এবং সংগ্রহ করতে ভালোবাসি। So, I bought some classic storybooks. তাই আমি কিছু ক্লাসিক গল্পের বই কিনলাম। I had never been to a book fair before, and I was surprised that it was more entertaining than I thought. আমি এর আগে কখনো বইমেলায় যাইনি এবং আমি অবাক হয়েছিলাম যে এটি আমার ধারণার চেয়েও বেশি বিনোদনমূলক ছিল। এই বুক ফেয়ারের সম্পূর্ণ প্যাসেজটি তোমাদের জন্য এখানে দেওয়া হলো। আজকে তাহলে এ পর্যন্তই। আশা করছি আমরা সবাই এই লেসনটি বুঝতে পেরেছি। এই লেসনের কোথাও যদি বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে ভিডিওটি আবার দেখে নিও। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে লিখতে পারো। আবারও দেখা হবে সামনের লেসনে। ভালো থাকো, সুস্থ থাকো।